শুরুর আগেই দর্শকের আগমনে কানায় কানায় ভরপুর হয়ে ওঠে মাঠের চারপাশ। খেলা দেখতে দর্শকের কাতারে সামিল হয় বৃদ্ধ থেকে তরুণ, শিশু সকলেই। শত উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করতে দেখা যায় সকলকে। হাজার হাজার দর্শকের পদার্পণে মুখর ছিল দর্শক সারি। নগরীর মোহরা এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি প্রথম রাত্রিকালীন ফুটসাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় এলাকার সর্বস্তরের জনগণের আগ্রহ ছিল এমনই। গতকাল রাতে উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নানাবিধ সামাজিক অপরাধ রুখে দিতে এমন খেলার আয়োজনে সাধুবাদ জানায় এলাকাবাসী। মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, শহীদুল ইসলাম। উক্ত ফাইনাল খেলায় মমিন ফুটবল একাদশ পশ্চিমপাড়া ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে 2-0 গোলে পরাজিত করে। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহ। এই যে খেলাটা হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নামে যে খেলা হচ্ছে, প্রথমে আমি টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে এই খেলা উপহার দেওয়ার জন্য। এবং এই খেলার মাধ্যমে আমাদের যুব সমাজ এবং আমাদের যে ছাত্র সমাজ, আগামী দিনে যারা বাংলাদেশের প্রজন্ম আছে তারা বিভিন্ন অবক্ষয় থেকে তারা মুক্ত থাকবে। নেতা কর্মীদের নির্দেশনা থাকবে যে তারা যেন এই ধরনের টুর্নামেন্ট আরও বেশি বেশি করে এবং তারা এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে তারা যেন তারা এই আত্মনিয়োগ করতে পারে এবং যারা লেখাপড়ার সাথে সাথে তারা যেন এই খেলাধুলার মাধ্যমে তারা মাদক দ্রব্য থেকে তারা বিরত থাকবে। বিশেষ অতিথি ছিলেন মহানগরে বিএনপি যুগ্ম আহ্বায়ক আর.ইউ চৌধুরী শাহীন, সদস্য সৈয়দ শিহাবুদ্দিন আলম, মোহাম্মদ জাফর আহমেদ, সদস্য ও সাবেক কমিশনার মোহাম্মদ আজম, সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহরা 5 নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি জানি আলম জিকু, সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবালুর রহমান চৌধুরী, মোহরা ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল উদ্দিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী হীরামন। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন আনোয়ার সাদেক রুবেল, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। দৈনিক আজাদী।